বসে রইলেন, আপনারা নামবেন না? না মানে আবার নামবো? বারে, লিলির সঙ্গে আলাপ করবেন না? হ্যাঁ, নইলে তো অভদ্রতা হয়ে যাবে। এসো, নাব নাব, গাড়ি বরং ওয়েট করবে। আপনি তো ওয়েট করুন তো, চলুন। হ্যাঁ, আসুন। আয় আয়। লিলি লিলি, শান্তি তুই? উফ, তুই এসে আমাকে বাঁচিয়েছিস। তোর চিঠি পেয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। চাকরিটা আছে তো? আরে বাবা, আছে আছে। আপনারা আসুন। এরা? ইনি আমার উদ্ধারকর্তা। মানে? মানে তোকে পরে বলবো, এখন আলাপ করিয়ে দিই। ইনি হলেন শুভেন্দু বাসু, আর ইনি বিমল সিং। হ্যাঁ হ্যাঁ। একেবারে পাঞ্জাবি ব্রাহ্মণ। আর ইনি হলেন আমার বন্ধু লিলি চৌধুরী। এই, তোর বর কোথায় রে? একটু আগে অফিসে বেরিয়েছে। চল ঘরে বসবি, চল। হ্যাঁ। শান্তি, তুই ওনাদের নিয়ে একটু ঘরে বস, আমি তোদের জন্য চায়ের ব্যবস্থা করছি। না, তার আর দরকার নেই, আমাদের গাড়িটা ওয়েট করছে। আর তাছাড়া আমরা এখানে 2-3 দিন আছি, পরে নয় আসা যাবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বুঝলেন না ম্যাডাম, এখানে আসার কারণই তো হচ্ছে আশা। চ চ চ। হ্যাঁ চল, আসি। হ্যাঁ, আসি, নমস্কার। আমি আসছি। চ চ চ। ওকে, বাই বাই। বাই। কল্পনা হারিয়ে গেছে। ছোট ছোট ছেলেমেয়েরা আজকাল আর কল্পনা করতে পারে না। টিভি আর কম্পিউটারের সভ্যতা তাদের বোতাম টিপতে শিখিয়েছে, বন্দুক চালাতে শিখিয়েছে, মার্ডার করতে শিখিয়েছে, অন্য সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হতে শিখিয়েছে। আচ্ছা ভাবো তো, ভাবো, এইসব ছোট ছোট বাচ্চারা যদি স্বপ্ন না দেখে, কল্পনা করতে না পারে, তাহলে বড় হয়ে ওরা কি সৃষ্টি করবে? কোনো কাব্য, কোনো সাহিত্য, কোনো চিত্রকলা? পারবে কি তারা কবিগুরুর মতো কল্পনা করে লিখতে? মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। আপনি ঠিকই বলেছেন ফাদার, আজকাল ছোট ছেলেরা বোধহয় এমন কবিতা পাঠ পড়া ছেড়েই দিয়েছে। তাই তো আমি বাচ্চাদের জন্য এমন একটা ক্লাস শুরু করতে চাই, গল্প বলার ক্লাস। রূপকথা, নীতি কথা, জীবন কথার গল্প বলতে বলতে তাদের মধ্যে আমি কল্পনা করার শক্তি বাড়িয়ে তুলতে চাই। কি শান্তি, পারবে তো? আমি পারবো। গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আজ থেকেই কথা ও কাহিনী, এই ক্লাসটার রুটিন আমি ঠিক করে দিচ্ছি। তুমি তার টিচার, আজ থেকে অ্যাপয়েন্টেড হলে, রাইট? আপনার চাকরি গেছে আর শান্তির চাকরি হয়েছে, তাহলে তো অবস্থা ফেরে আপনাকে এখন থেকে শান্তির ছায়ায় ছায়ায় থাকতে হয়। না, আপনি ভুল করছেন মশাই। কলকাতা শহরের অবস্থাপন্ন পরিবারের ছেলে উনি। বাবা মা ভাই বোন নিয়ে একটা মস্ত সুখের সংসার। হ্যাঁ, শখে উনি একটা জাহাজে চাকরি করছিলেন বটে, তবে চাকরির এখন চলে গিয়ে উনি বেঁচে গেছেন। আর একটাও কথা নয়, চলো ওঠো তো, ওঠো ওঠো, ওদের কথা বলতে দাও। হ্যাঁ, আপনারা শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলুন, আমার ব্যাপারটা নির্ণয় পরে কথা বলা যাবে। হ্যাঁ চলো চলো না। এক মিনিট। মেয়েদের মন কাচের মতো, সো হ্যান্ডেল উইথ কেয়ার। ঠিক আছে, চলো তো। চলো। বিমল টিকিটের ব্যাপারে গেছে, কাল সকালেই আমরা কলকাতায় চলে যাব। তোমার চাকরিটা হয়ে গেছে, আমার খুব আনন্দ হচ্ছে। তোমার এতদিনের কষ্ট সার্থক হলো।
আমার মনের সার্থকতার খবর আপনি রাখেন? মনের গভীরতা অতস্পর্শী, সেখানে ডুব দিয়ে ডুবুরিরা কি সবসময় মুক্তর খোঁজ পায়? তাহলে আবার চেষ্টা করবেন। কিছু ক্যাশ চেয়েছিলেন, তাই ক্যাশ আর চেক মিলিয়ে আপনার প্রভিডেন্ট ফান্ড আর গ্র্যাচুইটি বাবদ পুরো টাকাটাই আমি মিটিয়ে দিলাম। আপনি ততক্ষণ এই ভাউচারটা একটা সই করে দিন। থ্যাংক ইউ। মিস্টার বাসু, হুম? এক মিনিট। এই মিসেস সেন অ্যান্ড সেন অ্যাটর্নি ফার্ম থেকে আপনাকে বেশ কয়েকবার আমাদের অফিসে খোঁজ করেছিলেন। এই কার্ডটা রাখুন। ভবানী কাকু, চল চল। আর শোন, তো জাহাজটা এখন 2-3 দিন এখানেই থাকবে। তুই এখন কোথায় যাবি? ও মাই গড, আবার সেই পাড়ায়? তুমি তো আমার চরিত্র ভালোই জানো গুরু। নিজের চাহিদা মেটানোর আগে আমার একটা ছোট্ট কাজ করে দাও। বল, কি করতে হবে? এই নাম্বারে কন্ট্যাক্ট করবি, হুম। ভবানী কাকুকে বলবি আমি কলকাতা বাইরে গেছি, ফিরে এসেই যোগাযোগ করবো। ওকে? কিন্তু এখন তুই কোথায় যাচ্ছিস? আমি ডুবসাগরে ডুব দিতে, অরূপ রতন পাবো বলে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি এখনই তোমাকে বিয়ে করতে চাই। এক্ষুনি? যে ভুল আমরা করে ফেলেছি তা শুধরাবার জন্য আমাদের এখনই বিয়ে করে ফেলা উচিত, শান্তি। ভুল সংশোধন করতে গিয়ে আবার ভুল হয়ে যাবে না তো? মানে? জানো না, সব বিয়ের আগে গুরুজনদের একটা আশীর্বাদের ব্যাপার থাকে। গুরুজন কোথায় পাবো যে তোমাকে আশীর্বাদ করবে? তাই তো বলছি, তাড়াহুড়ো করো না। আগে বাবা মাকে সব জানাও, তারা আমাকে দেখুন, পছন্দ করুন, আশীর্বাদ করুক, তবে তো তোমায় বিয়ে করে শ্বশুর বাড়িতে ঠাঁই পাবো। কি আজে বাজে সেন্টিমেন্টাল কথা বলছো? আজকের দিনে সব সেন্টিমেন্টের কোনো দামই নেই। দাম আছে শুভ, দাম আছে। দাম নেই মনে করে তোমরা আজকের যুগে যা করো, তার জন্যে ব্যাঙের ছাতার মতো দিকে দিকে বৃদ্ধাশ্রম গজায়, আর যৌথ সংসারগুলোর মধ্যে অবক্ষয় বাসা বাঁধে। শান্তি? হ্যাঁ শুভ, এ আমার নিজের চোখে দেখা, আমার বাড়ির কথা। তুমি তো কিছুই জানো না, আজ বলছি। বলো শান্তি, তোমার জীবনের সব কথা তুমি আমায় খুলে বলো।